চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ তার বিদেশ যাত্রার মামলাটি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। এসএসকেএম হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে রাজি না হওয়ায় কেন এই কড়া পদক্ষেপ করল আদালত, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে প্রথমে সুপ্রিম কোর্ট এবং পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত মামলাটি 7 দিনের জন্য নিষ্পত্তির নির্দেশ দিয়ে হাইকোর্টেই ফেরত পাঠায়। বুধবার হাইকোর্টের শুনানিতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং রেবেকা মেমম সওয়াল করেন যে এর আগেও তিনি একাধিকবার বিদেশে চিকিৎসা করাতে গিয়েছেন এবং নির্দিষ্ট সময়ে ফিরে এসেছেন। তার পালিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তার পূর্বের চিকিৎসকদের কাছেই ধারাবাহিকভাবে চিকিৎসা বজায় রাখা প্রয়োজন। অভিষেকের আইনজীবীদের সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন যে চিকিৎসাই ভারতে সম্ভব, তার জন্য কেন বিদেশে যেতে হবে। দেশের চিকিৎসা বিজ্ঞানের উপর ভরসা রাখার কথা বলে আদালত নির্দেশ দেয়, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান এবং একটি স্বাধীন বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করবে। বোর্ড যদি মনে করে ভারতে এই চিকিৎসা সম্ভব নয়, তাহলেই বিদেশ যাত্রার বিষয়টি বিবেচনা করা হবে। তবে অভিষেকের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন যে তার মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না এবং স্বাধীন মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি আমেরিকায় নিজের পছন্দের চিকিৎসকের কাছেই চিকিৎসা করাতে চান। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল জবাবের পর আদালত যখন জানতে চায় যে অভিষেক হাসপাতালে যেতে রাজি কিনা, তখন তার আইনজীবী ফের অস্বীকৃতি জানান। এরপরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসকেএমে চিকিৎসায় রাজি না হওয়ার কারণে অভিষেকের বিদেশ যাত্রার পুরো মামলাটি খারিজ করে দেন। চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিয়ে আইনি লড়াইয়ে এই মুহূর্তে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের এই নির্দেশের পর আগামী দিনে তার আইনি টিম কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক এবং আইনি মহলের। এ বিষয়ে আপনার কী মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সমস্ত খবরের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।